দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ এলাকা সফরকালে এক ভিডিও বার্তায় চরম আক্রমণাত্মক অবস্থান তুলে ধরেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি স্পষ্ট জানান, দক্ষিণ লেবাননের তথাকথিত সিকিউরিটি জোন থেকে সেনা প্রত্যাহার করার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। শুধু লেবাননই নয়, গাজা এবং সিরিয়ার সীমান্ত এলাকাগুলোতেও সেনাবাহিনী বহাল রাখার নির্দেশ দেন তিনি। আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা এই সিকিউরিটি জোন থেকে এক চুলো সরব না। উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনী এখানে অবস্থান করছে। কোনো অবস্থাতেই আমরা লেবানন, সিরিয়া কিংবা গাজার নিরাপত্তা এলাকাগুলো থেকে সরে যাব না। 7 অক্টোবরের শিক্ষা হচ্ছে, নিজেদের নাগরিকদের বাঁচাতে আমাদের এই জায়গাগুলোতে সার্বক্ষণিক উপস্থিতি জরুরি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই চরমপন্থী বক্তব্যের পরপরই তার তীব্র বিরোধিতা করেছে হোয়াইট হাউস। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, লেবাননের ভূমির ওপর ইসরায়েলের কোনো আঞ্চলিক অধিকার নেই। ওয়াশিংটনের মধ্যস্থতায় গত জুনে যে চুক্তি হয়েছিল তাতে স্থায়ী সেনা উপস্থিতির কোনো সুযোগ নেই উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন তারা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র সহ পুরো গ্রাম গুড়িয়ে দেওয়ার কড়া প্রতিবাদ জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। পুরো এলাকা ধ্বংস করাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। এছাড়া সীমান্ত এলাকার বন জঙ্গলে ইসরায়েলি ড্রোন দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও করেছে লেবাননের ফায়ার সার্ভিস। তবে এসব উত্তেজনার মাঝেই আগামী সেপ্টেম্বরে রোমে 2 দেশের মধ্যে পরবর্তী দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে স্থায়ীভাবে আইডিএফের উপস্থিতির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বৈরুতের সাধারণ নাগরিকরা। আলোচনা নয়, কেবল প্রতিরোধ এবং ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে দখলদারদের বিদায় করতে হবে বলে মত সাধারণ মানুষের। আমরা ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। শেষ পর্যন্ত তারা দখলদারিত্ব বজায় রাখতে পারবে না। ইতিহাসের অভিজ্ঞতা বলে, রাজনৈতিক আলোচনা কিংবা যুদ্ধের মাধ্যমেই হোক, একদিন না একদিন তাদের সরে যেতেই হবে। আমার স্পষ্ট কথা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই। অন্যায্য সমঝোতার সুযোগ নিয়ে দখলদাররা তাদের ইচ্ছামতো কাজ করে যাচ্ছে, কিন্তু শক্তি প্রয়োগ ছাড়া তাদের থামানো সম্ভব নয়। শক্তি প্রদর্শন আর কূটনৈতিক দূরত্বের মাঝে দক্ষিণ লেবাননে যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী অনিশ্চয়তা তৈরি হচ্ছে, তা কেবল এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং একটি নতুন ভূরাজনৈতিক সংকটের সংকেত দিচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।